আমরা বেরিয়ে পড়লাম স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট থেকে। বলরামপুর থেকে আমরা NH-18 ধরবো, ধরে চলে যাব সোজা গড় পঞ্চকোটের দিকে। আমরা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, তেল তো একদমই কম আছে, তো এখান থেকে তেলটা ভরিয়ে নিই। ইন্ডিয়ান অয়েল। আমরা বলরামপুর পার করে NH-18 ধরে নিয়েছি। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, আর গড় পঞ্চকোটের ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 5, আর এই স্টেট হাইওয়ে 5-এর উপর দিয়ে আমরা এখন চলেছি। এখান থেকে গড় পঞ্চকোটের দূরত্ব ওই 50 কিলোমিটার মতো হবে। গড় পঞ্চকোট কিন্তু একটি ঐতিহাসিক জায়গা। এই গড় পঞ্চকোট পঞ্চকূট পাহাড়ের একদম উপরে অবস্থিত। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড জার্নি। আশা করি সবাই ভালোই আছো। আজকে 17ই ডিসেম্বর, এখন সময় হচ্ছে সকাল 10টা। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমার ঠিক পিছনেই রয়েছে আমার বাইকটা, পুরো লোড হয়ে গেছে বাইকটা। এই দেখো, এই যে পুরো আমার বাইক এখানে লোড হয়ে গেছে। শুধুমাত্র আমরা এখন জ্যাকেট পরবো, জ্যাকেটটা পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যারা আগের দুটো পার্ট দেখোনি এই সিরিজের, তাদেরকে বলবো তোমরা আগের দুটো পার্ট একটু দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় এসছি, কিভাবে এসছি, কবে এসছি, এই বিষয়টা। তো চলো বেশি কথা না বাড়িয়ে এখান থেকে বেরোই, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট থেকে। আজকে আমাদের যে রুট প্ল্যানটা সেটা হচ্ছে এখান থেকে আমরা সম্ভবত NH-18 ধরে এগিয়ে যাব হচ্ছে পুরুলিয়া পার করে চলে যাব গড় পঞ্চকোট আর পাঞ্চিত ড্যাম দেখে আমরা আসানসোল উঠবো। আসানসোল থেকে NH-19 ধরে সোজা কলকাতা। তো এই মোটামুটি আমাদের রুট প্ল্যান। তো চলো সামনে এগিয়ে যাই, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে। তো এখন টাইম হয়েছে 10টা 19, আর আমরা কিন্তু সোনকুপি স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট থেকে বেরিয়ে বাইরের মেন রোডে উঠে গেছি। তো এখান থেকে আমাদের মোটামুটি 22-23 কিলোমিটার আগে যেতে হবে, গেলে আমরা বলরামপুর পাবো। বলরামপুর থেকে আমরা NH-18 ধরবো, ধরে চলে যাব সোজা গড় পঞ্চকোটের দিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগছে ভিডিওটা। আচ্ছা, এই দেখছো, এই হচ্ছে মাথা ফরেস্ট, এর ঠিক পিছনে রয়েছে হচ্ছে মাথা পাহাড় প্লাস খুকুবুড়ু পাহাড়। তো ওই খুকুবুড়ু পাহাড়ের পাদদেশেই কিন্তু স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট ছিল। তো সেই স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্টে আমরা দুদিন বেশ ভালোই কাটালাম। তো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়গুলো দেখো, খালি সাইডে এরকম পাহাড়, রাস্তার দুধারেই সবুজ গাছ, আর এরকম সুন্দর রাস্তা, আর কি চাই। অসাধারণ। ও রাস্তাটা লাগছে দেখো খালি। আগের দিন আমরা এখান থেকে গেছিলাম, তখন রাত্রির হয়ে গেছিল। এবারে রাত্রির হয়ে যাওয়ার জন্য সেইভাবে কিছু আমরা দেখতে পাইনি। আজ দেখো ভালো লাগছে দেখতে। আর সুমন একটা আলাদা ব্যাগ কিনেছে, সাদা রঙের বাজারের ব্যাগ মতো। ওই ব্যাগের মধ্যে মেনলি হচ্ছে ওই জলের বোতল, টুপি, এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য। আর সুমন বলছিল এখান থেকে গুড় নিয়ে যাবে, তো গুড় টুট রাখার জন্য আর কি একটা ব্যাগ কিনেছে। তো আমি সুমনকে বললাম ব্যাগটা সুমন এই সাইডে বাঁধ। তো ব্যাগ সুমন কি করলো, পিছনে বাঁধলো। পিছনে বেঁধে কি হয়েছে, হাওয়াতে তো পুরো এদিক ওদিক হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো এখন আবারও খুলে সেটাকে আবার সাইডে বাঁধালো। সামনে যদি কোনো জায়গায় গুড় পাই, গুড় নেবে বলছে সুমন। আমিও একটুখানি নেবো, দেখি দেখা যাক কি হয়, কত করে বলছে। যদি ভালো গুড় পাই তাহলে নেব, না হলে নেব না। আর সুমন কি করবে জানি না। চলো দেখি সামনে যদি কোনো গুড়ের দোকান পাই তাহলে আমি তোমাদেরকেও দেখাচ্ছি। কালকে ছিল অনেকগুলো গুড়ের দোকান, কিন্তু কালকে ঠিক ভরসা পাইনি কেনার জন্য। তো আজকে আমাদের রিসর্টের যে দাদা আছে সেই দাদাকে বললাম, দাদা বলল যে নিতে পারো, খারাপ হবে না, কিন্তু একটু মিক্স রয়েছে, চিনি হালকা রয়েছে।
নিতে পারো, খুব একটা খারাপ হবে না। তো সেই কারণের জন্য দেখি যদি ভালো গুড় পাই তাহলে ভালো গুড় নেবো, না হলে নেবো না। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, আমি পরশুদিন যখন বাড়ির থেকে বেরিয়ে আসছিলাম তখন আমি গাড়িতে তেল ভরেছি 1041 টাকার। আর গাড়ি মোটামুটি এখনো পর্যন্ত যা চলেছে ওই 420 হবে, 20 কি 25 এরকম হবে আর কি। তো 420-25 কিলোমিটার চলেছে ওই 1041 টাকা তেলের মধ্যে। আমার এখন কিন্তু এক দাগ দেখাচ্ছে, এক দাগ মানে এখনও হয়তো 50-60 কিলোমিটার যাবে, কিন্তু সামনে কোনো জায়গার থেকে তেল ভরতে হবে আমাকে। তো আজ যে তেল ভরবো যা, তাতে আমার বাড়ি চলে যাওয়া যাবে, আরও থাকবে হয়তো তেল। দেখা যাক কি হয়। আমরা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, তেল তো একদমই কম আছে, তো এখান থেকে তেলটা ভরিয়ে নিই। ইন্ডিয়ান অয়েল। ফুল ফুল। $106 টাকা 31 পয়সা। কতটা ঢোকে দেখে ঢুকে, হ্যাঁ কতটা ঢোকে দেখি। এখান থেকে মোটামুটি আমরা তেল ভরে নিলাম, 9 লিটার সামথিং তেল ভরেছে। 106 টাকা করে লিটার ছিল, 1038 পয়সা, 1038 পয়সার তেল ভরে নিলাম টোটাল। আমরা বলরামপুর পার করে NH18 ধরে নিয়েছি। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার, আর গড় পঞ্চকোটের ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। তো চলো এগিয়ে যাই। আর বলরামপুর পর্যন্ত যে আমরা আসলাম, কোথাও কিন্তু গুড়ের দোকান দেখতে পাইনি। তো দেখি এই রাস্তায় পাওয়া যায় কিনা, বা গড় পঞ্চকোট যে যাচ্ছি ওখানে আশেপাশে কোথাও পাওয়া যায় কিনা। তো যেখানেই পাওয়া যাবে সেখান থেকে নিয়ে নেব, তোমাদেরকেও দেখাবো সমস্ত কিছু। তো চলো এগিয়ে যাই, অনেকটাই লেট হয়ে গেছে, 11:07 বাজে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব ট্রেনে যাওয়া যায় এখন ট্রেনে যাই, এই NH18 ধরে। আমরা NH18 কে ছেড়ে দিয়ে পুরুলিয়া টোটোর জামকে পার করে ধরে নিলাম স্টেট হাইওয়ে 5। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 5, আর এই স্টেট হাইওয়ে 5 এর উপর দিয়ে আমরা এখন চলেছি। এখান থেকে গড় পঞ্চকোটের দূরত্ব ওই 50 কিলোমিটার মতো হবে। গড় পঞ্চকোট কিন্তু একটি ঐতিহাসিক জায়গা। এই গড় পঞ্চকোট পঞ্চকূট পাহাড়ের একদম উপরে অবস্থিত। এই গড় পঞ্চকোটে 5টি দুর্গ আছে, যে দুর্গগুলো বানিয়েছিলেন হচ্ছে শেখর রাজবংশ। কারণ এখানে তাদের রাজধানী ছিল, এবং সেই রাজধানীকেই সুরক্ষিত করতে তারা এই দুর্গগুলো বানিয়েছিলেন। আর এই যে পাহাড়টা যার নাম বললাম পঞ্চকূট, এই পঞ্চকূট পাহাড়ের নাম পঞ্চকূট হওয়ার কারণ হচ্ছে, কিছু লোকে বলে এই পাহাড়টার উপরে যেহেতু 5টি দুর্গ আছে সেই কারণের জন্য এর নাম হচ্ছে পঞ্চকূট পাহাড়। আবার অনেকে বলে যে এখানে নাকি বহু পুরনো দিনে বা বহু বছর আগে 5টি আদিবাসী সম্প্রদায়ের লোকজনরা বসবাস করতেন, সেই কারণের জন্য নাকি এই পাহাড়টার নাম পঞ্চকূট পাহাড়। তো গড় পঞ্চকোট সম্বন্ধে ছোটোখাটো এই ইনফরমেশন তোমাদেরকে দিলাম। আমি জানি না ওখানে এখনো পর্যন্ত 5টি দুর্গ আছে কি নেই, কারণ আমি যাইনি ওখানে কোনোদিনও। 5টি দুর্গের মধ্যে কতগুলো আছে বা কটা আছে বাকি নাকি একদমই নেই সেটাও বলতে পারবো না। চলো ওখানে যাই, ওখানে গিয়ে দেখি কতগুলো দুর্গ আছে কি নেই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
মোটামুটি গড় পঞ্চকোটের কাছাকাছি চলে এসেছি, আর ওই 2.5 থেকে 3 কিলোমিটার মতো বাকি আছে। আর সামনেই যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখো, এই পাহাড়টাই সম্ভবত পঞ্চকূট পাহাড়। আর এখানে কিন্তু জয়চণ্ডী পাহাড়ও আছে, দুর্দান্ত লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোকেই আমরা ভালো মতন ঘুরে দেখি না। দেখো কি সুন্দর লাগছে পাহাড়টাকে, মনে হচ্ছে একটা বিরাট বড় স্কিন, পুরো বিরাট বড় একটা সবুজ স্কিন মনে হচ্ছে। দেখো বিরাট বড় একটা সবুজ স্কিন মনে হচ্ছে, অসাধারণ লাগছে। চলো আমরা এই গড় পঞ্চকোটের ওখানে যাই, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আমরা এই গড় পঞ্চকোট চলে এসেছি। আর আরেকটা জিনিস আমি একটু ভুল বলেছিলাম, পঞ্চকূট পাহাড়ের চূড়াতে না, এটা হচ্ছে পঞ্চকূট পাহাড়ের পাদদেশে, মানে একদম পাহাড়ের শুরু যেখানে, সেখানটাতেই কিন্তু দুর্গগুলো করেছে। তো যাই হোক, এখানে আবার এন্ট্রি কিছু একটা কাটতে হবে। এখানে রাখতে হবে গাড়িটা, গাড়িটা এখানে রাখি, নেমে কথা বলছি আবার। আমরা এই গড় পঞ্চকোটে বেশ কিছু সিনেমাটিক শট নিলাম, সেই সিনেমাটিক শটটা তোমরা দেখতে থাকো, আর আমরা এখান থেকে বেরোই, বেরিয়ে কথা হচ্ছে। চলো। আমরা গড় পঞ্চকোট থেকে বেরিয়ে গেলাম, এখন সময় হয়েছে 2:34, আর অনেকটাই লেট হয়ে গেছে। এতটা লেট হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে সুমন অনেক কিছু কেনাকাটি করেছে ওর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে, যে কারণের জন্য এতটা লেট হয়ে গেল। তো যাই হোক, এবার আমরা যাব হচ্ছে পাঞ্চেত ড্যামে। তো চলো পাঞ্চেত ড্যামে যাই, তারপরে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামে। এই হচ্ছে পাঞ্চেত ড্যামের স্টার্ট। এই ড্যামটা কিন্তু ডিভিসির পক্ষ থেকেই, মানে ডিভিসি বলতে দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকেই বানানো, দামোদর নদীর উপরেই কিন্তু এই বাঁধটা দেওয়া আছে। এই ড্যামটা কিন্তু পড়েছে ওয়েস্ট বেঙ্গল সাইডে, আর এখান থেকে যে কারেন্টটা তৈরি করা হচ্ছে সেটা কিন্তু ঝাড়খণ্ড সাইডে আছে।
মানে এই বাঁধের একদম এন্ডে হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, ঝাড়খণ্ড শুরু হচ্ছে ওখান থেকে। আর এই বাঁধের থেকে যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে সেটা মোটামুটি ওই 40 মেগাওয়াট মতো কারেন্ট এখান থেকে তৈরি হচ্ছে, যেটা এই এরিয়াতে হয়তো কাজে লাগানো হয়। কত বড় দেখো, মেন বাঁধটা হচ্ছে ওই যে ওইটা। গোপ্রো কতটা ক্যাপচার করছে কি জানি, সামনে থেকে রাস্তাটা এদিকে ঘুরে যাবে, ওইখানের দিয়ে হচ্ছে জলটা ছাড়ে মেনলি। অনেক বড় দেখো, এর একদম ড্যামটা একদম শেষ হবে আর ঝাড়খণ্ড স্টার্ট হবে। এই যে লক গেটগুলো এখানে করা আছে, লক গেটগুলো যখন এখানে প্রচুর জল ভরে যায় তখন এখান থেকে লক গেট খুলে দেওয়া হয়, এই জলটা এদিকে চলে যায়। এখানে আর দাঁড়াচ্ছি না, একেবারে সোজা বেরিয়ে যাচ্ছি আমরা, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, তো একেবারে সোজা বেরিয়ে যাচ্ছি। এতটা লেট হওয়ার পিছনে আরও একটা কারণ আছে, সেই কারণটা একটু বলি তোমাদেরকে। কালকে রাতে আমরা যেটা ঠিক করি সেটা হচ্ছে আজকে ভোরবেলা 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল আমাদের স্বপ্ননীর পাহাড়িয়া রিসর্ট থেকে, কিন্তু কালকে রাতে আমার ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে। আমি কালকে রাতে শুয়েছি তখন প্রায় 2টো বাজে, এবারে সেই কারণের জন্য সকালে আর ঘুম ভাঙেনি। অ্যাকচুয়ালি একটা ভিডিওর অল্প কিছু কাজ বাকি ছিল, সেই কাজটা কমপ্লিট করে ভিডিওটা আপলোড দিয়ে তারপরে গিয়ে শুয়েছি। তো ভিডিওটা আজকে বিকেল 4টের সময় লাইভ হবে। এখন সময় হয়েছে 2:54, মানে আর 1 ঘন্টা পরে লাইভ হবে ভিডিওটা। তো ওই কারণের জন্য আমাদের সকালে বেরোতে লেট হয়ে গেছে, তো এখনও আমাদের লেটেই চলছি। আমরা এই ঝাড়খণ্ডে এন্ট্রি করলাম, এবারে এখান থেকে আমরা কিছুটা রাস্তায় ঝাড়খণ্ডের মধ্যে দিয়েই যাব, যাওয়ার পরে আমরা সামনে গিয়ে NH-19 এন্ট্রি করব। আমরা NH-19 ধরে নিয়েছি, এই মুহূর্তে ঝাড়খণ্ডের ভিতরেই আছি। সামনে বরাকর ব্রিজ পড়বে, বরাকর নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজটা, ওই ব্রিজটা পার হলে আমরা বেঙ্গলের মধ্যে এন্ট্রি করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি বরাকর নদী। এই হচ্ছে বরাকর নদীর উপরের ব্রিজ, এই সাইডে মাইথন ড্যাম আছে। এই বরাকর নদীর উপরে এই যে ব্রিজটা, এটা পার হলেই বেঙ্গল। আমরা বেঙ্গলে এন্ট্রি করছি। আর মাইথন ড্যামে যাওয়ার জন্য রাস্তা সামনের থেকেই রয়েছে। এই আমরা বেঙ্গলে ঢুকে গেছি। আর মাইথন ড্যাম যাওয়ার জন্য এই যে রাস্তাটা ঢুকে আছে বাঁদিকে, এই যে বাঁদিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটাই মাইথন ড্যামে যাচ্ছে। সাড়ে 3টে বেজে গেছে, কোথাও একটা দাঁড়াতে হবে, দুপুরের খাবার খেতে হবে। দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে, তো বেঙ্গলে তো অলরেডি ঢুকে গেছি, তো সামনে কোনো একটা জায়গার দিয়ে খাবো। এখন সময় হচ্ছে ঠিক বিকেল 4টে, আর আমরা লাঞ্চ করার জন্য রানীগঞ্জ পার করে এখানে দাঁড়িয়েছি। এই নীলকমল বলে এই হোটেলটার সামনে দাঁড়িয়েছি। এখানে অলরেডি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, সুমন খাবার অর্ডার দিয়েছে। তো কি খাবার অর্ডার দিয়েছে চলো সুমনের কাছে জিজ্ঞাসা করি। বসার সাথে সাথেই গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা। কি কি অর্ডার দিয়েছিস খাবার? তাওয়া রুটি আর চিলি চিকেন। চিলি চিকেন আর তাওয়া রুটি, আচ্ছা। তো চিলি চিকেন আর তাওয়া রুটি অর্ডার দিয়ে দিয়েছে, এখনও আসেনি খাবারটা আসুক, এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো রুটি আর চিলি চিকেন চলে এসছে। চিলি চিকেনটা একটু ড্রাই করেছে, খুব বেশি গ্রেভি নেই এখানে। তো আমাকে একটু দেখাই, এই হচ্ছে রুটি আর এই ড্রাই চিলি চিকেন। অনেকগুলোই রয়েছে চিকেন এখানে মোটামুটি। তো নিয়ে খাই, খেয়ে বলছি নে।
কেমন আছে? পারফেক্ট। ঠিক আছে, চলো তাহলে খেয়ে দিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে কথা হচ্ছে আবার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখছো হোটেল নীলকমল, এটার দিয়েই খাওয়া দাওয়া করলাম। একটু আগেই দেখালাম তোমাদেরকে। খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, কোনো কথা হবে না। রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো খাবার প্রোভাইড করছে এরা। তো যদি তোমরা কেউ এদিক দিয়ে যাও তো এই হোটেলে দাঁড়িয়ে খেতে পারো। ওই দাদা দাঁড়িয়ে আছে, মালিক। তো চলো। হ্যাঁ হ্যাঁ, সত্যি খুব রিজনেবল প্রাইসের মধ্যে দাদা এখানে খাওয়াচ্ছে। ড্রাই চিলি চিকেন, টোটালে আমরা 8টা রুটি নিয়েছিলাম, জলের বোতল ছিল একটা চা খেয়েছি। এই সমস্ত কিছু নিয়ে আমাদের ওই 300 টাকা মতো বিল হয়েছে। ভালো কোয়ালিটির খাবার দাবার ছিল। চিলি চিকেনটা অসাধারণ হয়েছে। তোমরা যদি কেউ ওইখানে খাওয়া দাওয়া করতে চাও, এই সাইড দিয়ে যদি যাও NH-19 ধরে, ঠিক রানীগঞ্জ পার করার পরে অন্ডালের আগে এই রেস্টুরেন্টটা রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তো এখন টাইম হচ্ছে 4:58, মোটামুটি 5টা বাজতেই যায়। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 190 কিলোমিটার মতো। তো তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ হচ্ছে আজকে আমার একটা বিয়ের নেমন্তন্ন আছে। আমার ওয়াইফ রেডি হয়ে বসে থাকবে, আমি গেলে তারপরে ও যাবে। ওর আর আমার নেমন্তন্ন আছে। তো সেই কারণের জন্য এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজা রাস্তা, ট্রেনে বেরিয়ে যাই। চলো, যদি রাস্তায় সেরকম কিছু দেখানোর মতো পাই তাহলে অবশ্যই ভিডিওতে দেখাবো। চলো, দেখতে দেখতে এসে পৌঁছে গেছি শক্তিগড়। এখানেই সব কিছু রয়েছে, ল্যাংচা নিলয়, ল্যাংচা ঘর, ল্যাংচা হাউস, মানে ল্যাংচা দিয়ে কত নাম হতে পারে, সমস্ত নাম এখানে আছে। আজকে আর হ্যাঁ না না, আজকে আর ল্যাংচা নেবো না বা ল্যাংচা এখানে দাঁড়াবো না, চলে যাবো সোজা। ঘড়িতে এখন টাইম 8:20 আর আমরা এই বালি ব্রিজ পার করছি। গাড়ির ঘড়িটা দেখো না, কারণ গাড়ির ঘড়িটা হঠাৎ করে টাইমটা উল্টোপাল্টা হয়ে গেছে। তো সে কারণে জন্য গাড়ির ঘড়িটাকে দেখো না। শক্তিগড় পর্যন্ত রাস্তা খুবই ভালো ছিল। শক্তিগড়ের পর থেকে রাস্তায় প্রচণ্ড ডাইভারশন ছিল, তো সেই কারণের জন্য অনেকটা দেরি হয়ে গেছে। আমরা শক্তিগড় পর্যন্ত কিন্তু খুবই তাড়াতাড়ি চলে এসেছি। শক্তিগড়ের পর থেকে 55 থেকে 60 কিলোমিটার পর্যন্ত রাস্তা খুবই বাজে ছিল। যাই হোক, আমরা এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির পার করলাম, বাড়ির দিকে চলেছি। আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলে তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোথায় ভালো লাগলো, কোথায় খারাপ লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।